জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ মাহফুজ আলম। ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। জামায়াত আমির। জামায়াত শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা। রিজভী। এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে। তারেক রহমান। শেষ সময়ে দাড়িপাল্লা সারানোর সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ একে অপরের অল্টার ইগো অর্থাৎ মুদ্রার এপিঠ ওপিঠ। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগও টিকে থাকবে। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, এই পারস্পরিক রাজনৈতিক সমীকরণই তার সিদ্ধান্তের মূল ভিত্তি। তার মতে বর্তমান কাঠামোর ভেতরে প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নেই। সাক্ষাৎকারে তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করে তখন সেই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। মাহফুজ আলম বলেন, এনসিপির ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক ধারার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশের চিত্র বদলে যাবে। তার ভাষায় তখন দেশের ৯০% চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে। শুক্রবার ৩০ জানুয়ারি ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে ১০ দলীয় জোটের আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, রাজনীতিতে উত্তরাধিকার নয়, যোগ্যতাই হবে মূল মানদণ্ড। তার দাবি, পরিবর্তনের বাংলাদেশে একজন রিকশা চালকও যোগ্যতার ভিত্তিতে এমপি বা মন্ত্রী হতে পারবেন। চাঁদাবাজি ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে জামায়াত যুদ্ধ ঘোষণা করেছে বলেও জানান তিনি। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূচনা হয়েছিল, যেখানে নারী শিক্ষার্থীদের ওপরও হামলা চালানো হয়। শহীদ আবু সাইদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, তার রক্ত জাতির কাছে ন্যায় ও সাম্যের আমানত হয়ে আছে। পরিবেশ ও জলবায়ু সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, প্রকৃতির ওপর দীর্ঘদিনের লুণ্ঠনের ফলেই এখন মৌসুমের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে, যার খেসারত দিচ্ছে পুরো জাতি। বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্র শিবিরের হামলা ও হুমকির শিকার হচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ৩০ জানুয়ারি সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি দলের সংগঠিত অনলাইন গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের বিরুদ্ধে অশ্লীল ও অবমাননাকর ভাষা ব্যবহার করছে। তার দাবি, জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছে। তিনি আরও বলেন, বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক সহিংসতার একটি ভয়ঙ্কর দিক তুলে ধরছে। এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দিবাগত রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে কি না। তার মতেকাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে। তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশে প্রকৃত উন্নয়ন হয়নি, বরং তথাকথিত মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। তিনি বলেন, এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে
এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির আগের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে শুধু একটি অঞ্চল নয়, সমগ্র বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করা হবে। চাকরিসহ সব ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে ন্যায্যতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে শিক্ষাস্বাস্থ্যসহ বিভিন্ন খাত ধ্বংসের অভিযোগও তোলেন তিনি। বক্তব্যের শেষে বগুড়া ৭টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট ও দোয়া চান বিএনপি চেয়ারম্যান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের সমঝোতায় ৭টি আসন শরিকদের ছেড়ে দিলেও কারিগরি জটিলতার কারণে ওই আসনগুলোতে জামায়াতে ইসলামের প্রার্থীদেরই লড়তে হচ্ছে। শেষ মুহূর্তে ব্যালট পেপার থেকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক প্রত্যাহারের আবেদন জানালেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এক চিঠির মাধ্যমে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ারকে বিষয়টি জানিয়ে দেন। চিঠিতে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না হলে প্রতীক বাতিল বা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট আসনগুলোতে জামায়াত মনোনীত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করায় ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক বহাল থাকবে। এর ফলে যেসব আসন জোটের শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেই এখন জোট শরিকদের প্রার্থীদের বিপক্ষে জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।